আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট লাগবে। সো ইনভেস্টমেন্ট রিলেটেড প্রজেক্ট যেহেতু, অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। ওকে, সো যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ, সো অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আমি নিজে যা করতেছি সেটাই সাজেস্ট করলাম, বাকিটা আপনাদের ব্যাপার। এখানে কাজ করতে অলমোস্ট $200 মতো ফি লাগবে। সো $200 ইনভেস্ট করে যদি কোনো রিটার্ন না আসে, আমার কিছু আসবে যাবে না। ঠিক আছে, $200 লস হলেও আমার পোর্টফোলিও অনুযায়ী আমার কোনো গায়ে লাগবে না। কিন্তু আপনারা যদি $200 ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে যাদের পোর্টফোলিও ছোট তাদের জন্য এটা অবশ্যই একটা রিস্ক হয়ে যায়। আর যাদের পোর্টফোলিও বড় তাদের জন্য রিস্কটা কম হয়। তো আপনি আপনার পোর্টফোলিও অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট করে যদি আপনার মনে হয় যে না, এটা ইনভেস্টমেন্ট করার যোগ্য, সেক্ষেত্রে আপনারা প্রসিড করবেন, আদারওয়াইজ স্কিপ করবেন। লাভ লস পুরোটাই আপনার, তার জন্য ক্রিপ্টো বাংলা কোনোভাবে দায়ী থাকবে না। আমরা যেহেতু নিজেরা যেটা করতেছি জাস্ট ওইটাই সাজেস্ট করলাম। আবারও বলতেছি, ক্লিয়ার কাট বলতেছি, $200 ইনভেস্ট করতেছি, রিটার্ন জিরো আসতে পারে, $200 আসতে পারে, $400 আসতে পারে, $2000 আসতে পারে। ঠিক আছে, রিটার্নের কোনো গ্যারান্টি নাই। বাট যদি জিরো হয়ে যায়, ডাজেন্ট ম্যাটার, আমি এটা ওভারকাম করব। কিন্তু আপনারা করতে পারবেন নাকি সেটা নিজেরা বুঝে শুনে, নিজেরা রিসার্চ করে, তার। ঠিক আছে, ওকে। সো আমি প্রসেসটা দেখাই দিই। এই এয়ারড্রপটা তারা $10 মিলিয়ন ফান্ড রাইজ করছে। তাদের পিছনে ওকেক্স আছে, বাইবিট আছে, মেন্টাল আছে, আরো বেশ কিছু ব্যাকার্স আছে। সো ডাইরেক্ট এয়ারড্রপে চলে যাই। এয়ারড্রপ হচ্ছে উম, আচ্ছা, একটা রিওয়ার্ড ক্যাম্পেইন চলতেছে। আপনারা এখানে আসার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে স্টার্ট আর্নিং অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, স্টার্ট আর্নিং অপশনটা ক্লিক করার পরে আপনার এখানে কিছু টাস্ক থাকবে: টেলিগ্রাম কানেক্ট করা, টুইটার কানেক্ট করা, ডিসকর্ড কানেক্ট করা। ঠিক আছে, তারপর টেলিগ্রামে জয়েন করা, ডিসকর্ডে জয়েন করা, ফলো করা, এইসব কাজগুলো আপনারা করে নেবেন। এটা রেফার কোড বাইন্ড করবেন। বাইন্ড করলে আপনার এরকম পয়েন্ট পাবেন। ঠিক আছে, গায়া পয়েন্ট পাবেন। তো এই গায়া পয়েন্টগুলোকে আবার আপনি এই গায়া ক্রেডিটে কনভার্ট করতে পারবেন। 2 পয়েন্ট সমান সমান 1 ক্রেডিট, মানে 1000 পয়েন্টকে আপনি 500 ক্রেডিটে কনভার্ট করতে পারবেন। তো কনভার্ট করার জন্য এখানে রিডিম নামে একটা অপশন থাকবে। বেস চেইনে করতে হবে, রিডিমটা বেস চেইনে করতে হবে। ঠিক আছে, আপনি যদি বেস চেইন সিলেক্ট করেন, সেক্ষেত্রে রিডিম নামে একটা অপশন আসবে, আমি দেখাই দিই। বেস চেইন যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে যে রিডিম নামে অপশন আসবে, আপনি প্রতিদিন 1000 পয়েন্ট আপনি রিডিম করতে পারবেন। তো আপনি যদি রিডিম ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার আহ, আমার আজকে 1000 করে ফেলছি। তো আপনি জাস্ট এখানে 1000 পয়েন্ট বসাবেন। এখান থেকে 500 গায়া পয়েন্ট সিলেক্ট করবেন। রিডিম নাও যদি ক্লিক করেন, রিডিম নাও ক্লিক করলে আপনার মেটামাস্কের কনফার্মেশন আসবে। বেস চেনে তো $2-4, 2-4 সেন্ট ফি কাটবে, ফি দিয়ে দিবেন। ফি দিয়ে দিলে আপনার এই যে গায়া পয়েন্ট গুলো ক্রেডিটে কনভার্ট হয়ে যাবে। এই গেল হচ্ছে একটা সিস্টেম। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা সিস্টেম। এছাড়া আরো বিভিন্ন সিস্টেম আছে। এরপরে হচ্ছে গিয়ে এটা একদম ফ্রি, এটা যে কেউ করতে পারবেন, এটা ফ্রি। এরপরে হচ্ছে কি, আপনি চাইলে তাদের নোড রান করতে পারেন এবং ডোমেইন কিনতে পারেন। ঠিক আছে, নোড রান করতে পারেন এবং ডোমেইন কিনতে পারেন। নোড রানের জন্য আমি একটা সেকেন্ডারি, একটা থার্ড পার্টি ওয়েবসাইট দেখাচ্ছি। কজ এছাড়া চাইলে আপনি নিজের বিপিএস পারচেস করেও করতে পারেন, বাট আমি এই প্রসেসটা একদম ইজি, দ্যাটস ওয়াই এটা শো করতেছি। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা যদি এটা ফলো করতে চান করতে পারেন। তো সেটা হচ্ছে মিন্ট টায়ারের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে চাইলে নোট রান করতে পারেন। তা এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। লিঙ্কে আসলে এরকম একটা অপশন শো করবে, গায়ে জাস্ট ডিপ্লয় করবেন। আচ্ছা, গায়ে নেটে যে আপনারা নোটটা জাস্ট ডিপ্লয় করতে হবে। ঠিক আছে, নোটটা ডিপ্লয় করতে আপনি যদি 1 মাসের জন্য করতে চান, সেক্ষেত্রে 4টা ক্যাটাগরি আছে, আপনি যেটা ইচ্ছা করতে পারেন। আমি প্রথমটা দিয়ে করতেছি। এখানে প্রায় $25 মতো ফি কাটবে। ঠিক আছে, $25 মতো ফি কাটবে। তো আমি এটাতে অ্যাপ্রোচ করব। ওকে, সো আচ্ছা, এখান থেকে আমাদের গায়ে নোটটা কিনতে হবে। আমি খুব সম্ভবত নোট একটা অর্ডার দিয়ে রাখছিলাম, মেবি। লেট মি চেক। ডিপ্লয়। সো এরকম একটা অপশন আসবে, আপনারা প্রথমটা চাইলে নিতে পারেন অথবা এগুলো নিতে পারেন। আমি প্রথমটাই নিচ্ছি। 1 মাসের জন্য আমার $25 ফি কাটবে। তো আমি বাই নোট অপশনটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমার একটা পেমেন্ট গেটওয়ে চালু হবে। তো আমি পেমেন্ট গেটওয়েতে আসি। আহ এটা একটু লোড হচ্ছে, লোড হোক। সো এখানে আপনার কারেন্সি সিলেক্ট করতে পারবে। আমি ইউএসডিসি সিলেক্ট করলাম এবং নেটওয়ার্ক থেকে আমি হচ্ছে গিয়ে বিএসসি সিলেক্ট করলাম। ঠিক আছে, দেন প্রসিড টু পেমেন্ট। আমার ওয়ালেটে $25 ইউএসডিটি থাকা লাগবে এবং হচ্ছে ফি দেওয়ার জন্য একটু ফি লাগবে। তো আমি আমার মেটামাক্সটা এখানে কানেক্ট করে নিই।
connect my MetaMask. Okay, continue. ওকে, ইউএসডিটি আমি পেমেন্ট করতেছি, আমার বিএনবি তে একটু ফি কাটতেছে, আমি এটাকে কনফার্ম করে দিলাম। ঠিক আছে, ট্রানজাকশন অফ ওয়ালেট কার্ড ইজ বিং ভেরিফাইড, ডু নট রিফ্রেশ দ্য পেজ। ওকে, আমি পেজটা করবো না, এটা ভেরিফাই হবে, একটু ওয়েট করি আমরা, হোল্ড করি পেমেন্টটা ভেরিফাই হওয়া পর্যন্ত। ল্যাপটপে চার্জ নাই। হ্যাঁ, ঠিক আছে। সো আমাদের পেমেন্টটা কমপ্লিট। তো এই যে আমাদের নোটটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি যে অ্যাক্টিভ নোট অপশন আসি, অ্যাক্টিভ নোট অপশন আসলে আমরা দেখতে পারবো যে আমাদের গায়ানেটের নোটটা রান হচ্ছে। তো আমরা যদি একটু ভিউ বা ভিজিট নোট অপশনটাতে আসি, সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং একটা অপশন দেখবেন চ্যাট উইথ দিস নোট। ঠিক আছে? আপনারা চ্যাট উইথ দিস নোট ক্লিক করবেন। চ্যাট উইথ দিস নোট ক্লিক করলে এই গায়ানেটের একটা চ্যাটবট ওপেন হবে। আপনারা এই চ্যাটবটটার সাথে যত পারেন ইন্টারেকশন করবেন। বিভিন্ন টপিক নিয়ে আপনারা চ্যাটিং করতে পারেন। ঠিক আছে? তো মানে অ্যাজ ইউজুয়াল চ্যাট জিপিটির বট যেরকম না, তো অনেকটা এরকম চ্যাট জিপিটির বটের মতোই আর কি। তো আপনারা এই বটটার সাথে চাইলে ইন্টারাকশন করতে পারেন। আমার নেটটা একটু স্লো, দ্যাটস ওয়াই আমি সবকিছু দেখাইতে পারতেছি না। তো আমি জিজ্ঞেস করলাম, ব্রো হাউ আর ইউ? তো এরকম নর্মালি চ্যাট করতে পারেন তার সাথে। ওয়েন বুল রান। ঠিক আছে? তো এই যে নোটটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে আপনারা চাইলে প্রতিদিন একটু একটু করে চ্যাট করতে পারেন। যত বেশি পারবেন এখানে অ্যাক্টিভিটিস করে রাখবেন। ঠিক আছে? এই বটটার সাথে অ্যাক্টিভিটিস করে রাখবেন। এছাড়া আপনি যখন এই সেটিংস অপশনটা ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি আপনার নোডের ডিটেইলস দেখতে পারবেন। নোড আইডি এবং ডিভাইস আইডি। ঠিক আছে? নোড আইডি এবং ডিভাইস আইডি দেখতে পারবেন। তো আমরা নোড আইডিটা কপি করলাম। করার পরে আমাদের যে গায়নেটটা ছিল, এই যে ইন্টারফেসটা, এখানে গেলাম। যাওয়ার পরে এই যে প্রোফাইল, আপনার যে অ্যাড্রেসটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নোড অপশনটাতে আসবেন। নোড অপশনে আসার পরে কানেক্ট নিউ নোড ক্লিক করবেন। কানেক্ট নিউ নোড ক্লিক করার পরে আপনি আপনার নোড আইডিটা পেস্ট করে দিবেন এবং আপনার যে ডিভাইস আইডিটা আছে এই ডিভাইস আইডিটা পেস্ট করে দিবেন। ঠিক আছে? ডিভাইস আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে জয়েন ক্লিক করবেন। জয়েন করলে আপনার অ্যাকাউন্টে একটা সিগনেচার আসবে এবং আপনি সিগনেচারটা দিয়ে দিবেন। সিগনেচারটা দিয়ে দিলে এই যে আপনি নোটটা রান করতেছেন, এই নোটটা আপনার ওয়ালেটে অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে? নোটটা আপনার এখানে অ্যাক্টিভলি এড হয়ে গেল। তো এই গেল হচ্ছে নোড এড করার প্রসেস। দেন আপনি চাইলে এখানে এই যে প্রোফাইল থেকে আপনার এগুলো তো কানেক্ট করলেনই। তো আমি এখানে কিন্তু অলরেডি একটা নোড রান করতেছি। নোড রান আমার শুরু হয়ে গেছে। আর এই ইভেন্টটা কতদিন চলবে আমি জানি না। হয়তোবা আরো ১-২ মাস চলতে পারে। যদি ১-২ মাস চলে, আমি ১ মাসের জন্য নোড কিনছি। আরেক মাসের জন্য রিনিউ করতে পারি। এর চেয়ে কম খরচে চাইলে ভিপিএস ইউজ করে আপনি নোডটা রান করতে পারেন। বাট প্রসেসটা একটু কমপ্লিকেটেড। দ্যাটস ওয়াই আমি একটু বেশি খরচেরটাই দেখাইলাম। বাট আপনারা যদি চান, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। অনেক গাইডলাইন দেওয়া আছে। ইউটিউব যদি আপনি সার্চ করেন, ইউটিউবে দেখবেন যে গায়ানেটের নোড রানিং এর অনেক টিউটোরিয়াল আছে। ওগুলো দেখে চাইলে আপনারা নোট রান করতে পারেন। খুবই সিম্পল। তো আমার এই নোটটা রান করতেছি আমি। তো নোট রান অপশনটা করা শেষ আমার। দ্যাট মিনস আমি এখান থেকে যে এক্সপি আছে, এই এক্সপি গুলা আর্ন করতেছি। ঠিক আছে? এই এক্সপি গুলো আর্ন করতেছি। এগুলোকে আমি ক্রেডিটে কনভার্ট করতেছি ডেইলি। আমার নোট রান করা হচ্ছে এবং এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে গায়া ডোমেইন। ঠিক আছে? গেট ইওর ডোমেইন নেম। তো ডোমেইন অপশনে যদি আসি, এই যে দেখেন এখানে ব্রোঞ্জ ডোমেইন যেটা আছে, এটার খরচ অলমোস্ট হচ্ছে গিয়ে আর্লি বার্ড অ্যাক্সেস এবং একটা রেফার কোড যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে ফি যাবে খুব সম্ভবত $150 মতো। আর যেহেতু ইথেরিয়াম চেইনে কাজটা করতে হবে, সব মিলায় $160-70 মতো ফি যাবে। সো আমি এটাও একটু করে দেখাই দিই। হ্যাঁ, সো আপনি এখানে আসবেন, আসার পর একটা ডোমেইন সার্চ করবেন। তো আমি আমার সিবি ড্রপ নামে একটা ডোমেইন সার্চ করি, দেখি ডোমেইনটা আছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবল আছে। তো আমরা গেলাম। যাওয়ার পরে আমি ১ বছরের জন্য নিবো, বেশি জন্য নিবো না। নেটওয়ার্ক হিরো শো করবে, এটা বেস চেনে হবে না, এটা আপনার ইথেরিয়াম চেনে যেতে হবে। সো ইথেরিয়াম চেনে নিয়ে আসলাম, আনার পর একটা ইনভাইট কোড পেস্ট করতে হবে। ইনভাইট কোড পেস্ট করলে আমরা 5% ডিসকাউন্ট পাবো। এটার প্রাইস হচ্ছে গিয়ে $200। তো আর্লি বার্ড ডিসকাউন্ট হিসেবে আমরা $40 ডিসকাউন্ট পাচ্ছি এবং আরো 5% আরো $10 ডিসকাউন্ট পাচ্ছি। টোটাল $150 আমার ফি যাচ্ছে। তো আমরা অ্যাপ্রুভ করে দিই। তো আমার ওয়ালেটে $150 ইথেরিয়াম চেনে ইউএসডিটি আমি রাখছি। এছাড়া ফি দেওয়ার জন্য অল্প কিছু ইথেরিয়াম ফিও আমি রাখছি। ঠিক আছে? সো লেটস সি এতটুকু ইথেরিয়াম ফিতে কাজ হয় কিনা। তো আমরা ফার্স্টে এটা পেমেন্টটা কনফার্ম করলাম, এক্সটেনশন অ্যাপ্রুভাল দিলাম। দেন হচ্ছে আমার মেইন ফিটা দিতে হবে। তো আবারও বলতেছি ভাই, এখানে আমার প্রায় $200 মতো খরচ যাচ্ছে। এই $200 উঠবে নাকি কোনো গ্যারান্টি নাই। $200 জন্য আমি কোনো রিটার্ন নাও পাইতে পারি। আবার এমনও হতে পারে যে $200 জন্য আমি ডাবল 3 গুণ রিটার্ন পাইতে পারি। এইটা ক্রিপ্টো এয়ারড্রপের কোনো ভরসাই নাই। তো আপনারা যদি
করতে চান অবশ্যই নিজেরা রিসার্চ করে নিজেদের রিস্কে করবেন। ঠিক আছে? যেমন জিওনে আমি একটা প্রসেস দেখাইছিলাম যে ইয়েটি কেনা লাগে $10 করে ফি দিয়ে। বাট জিনিসটা হয়তোবা কম ডলার তে করা যেত। আমি জিনিসটা খেয়াল করি নাই। তো আপনারা অনেকে খেয়াল করে জানানোর পরে আমি দেখাই দিছি প্রসেসটা। ঠিক আছে? তো আমি যে সবসময় রাইট হবো ব্যাপারটা এমন না। তো এটা হয়তোবা আরো কম খরচে করা যাইতে পারে। আপনারা এর চেয়ে ভালো অপশন যদি খুঁজে পান, বেটার অপশন, তো সেটাই ফলো করবেন। তো আমি যেভাবে করতেছি আমি সেটা সাজেস্ট করলাম। আবারও বলতেছি $200 আমার কাছে কিছুই না আমার পোর্টফোলিও অনুযায়ী। দ্যাটস ওয়াই আমি ইনভেস্ট করতেছি। বাট আপনারা ইনভেস্ট করার আগে ওইভাবে নিজের পোর্টফোলিও ম্যানেজ করে বুঝে শুনে ইনভেস্ট করবেন। কারোর যদি এতটুকু সামর্থ্য থাকে ইনভেস্ট করার, তারপরে করবেন। আদারওয়াইজ স্কিপ করাই বেটার হবে। তো আমার ডোমেইনটা পারচেজ হোক। আমি ফি-টি সব দিয়ে দিছি। আমি আ ডাইরেক্ট Binance থেকে Ethereum উইথড্র করছি। দেন Uniswap বা SushiSwap দিয়ে সোয়াপ করে নিছি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে একটু মাঝরাতের দিকে সেক্ষেত্রে ফিটা একটু কম কাটতে পারে। আমি জাস্ট টিউটোরিয়াল বানানোর জন্য এখনই করলাম। আমার একটু বেশি ফি গেল। আচ্ছা প্যারা নাই। তো পারচেজ কমপ্লিট। এখন ফিনিশ হতে যতক্ষণ লাগে। পারচেজ তো করছি রে বাবা। কয়বার ফি দেওয়া লাগে? আহ একটু হোল্ড করেন। ওকে, এখানে দেখি ৩ বার ফি দেওয়া লাগতেছে। যাই হোক আমরা পারচেজ ক্লিক করি। পারচেজ ক্লিক করলে আরেকটা কনফার্মেশন আসবে এবং আরেকবার ফি দিতে হবে। তো এই ফিটা দিলে মোটামুটি আমার এই পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ফিটা দিয়ে দিই। এ বাবা তোমরা এত ফি কেন চাও? দুষ্টু ছেলের দল। ওকে, কনফার্ম। তোমাদের লো সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? গ্যাস গিভিটা লো সিলেক্ট করে নেবেন। তাইলে একটু টাইম লাগবে বাট ফিটা একটু কম লাগবে আরকি। তো ক্লোজ এক্সটেনশন আমার পারচেজটা হচ্ছে। এখন আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিই, এখানে ২ ভাবে জয়েন করা যাবে। একটা ফ্রি, একটা পেইড। যারা ফ্রিতে জয়েন করবেন, ঠিক আছে? যারা ফ্রিতে জয়েন করবেন তারা হচ্ছে এই যে সোশ্যাল টাস্কটা আছে, ঠিক আছে? এখানে যে সোশ্যাল টাস্কটা আছে, গায়া এক্সপি আর্ন রিওয়ার্ড, এই কাজটা করবেন। যারা ফ্রিতে জয়েন করবেন তারা এখান থেকে এই কাজগুলো করে পয়েন্ট আর্ন করে রাখবেন। চাইলে ইনভাইট করে কিছু পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রি ইউজারদের জন্য। আর যাদের কাছে হচ্ছে গায়া ফান্ড আছে তারা চাইলে মানে অল্প ফান্ড ইনভেস্ট করতে পারবেন। তারা চাইলে এই মেইন টায়ার থেকে জাস্ট নোটটা রান করতে পারেন। ডোমেইন কেনার দরকার নেই। তার মানে ফ্রি ইউজার যারা তারা জাস্ট এটা করবেন। যাদের ফান্ড কম তারা জাস্ট এটা করবেন যে ফ্রি ইউজার, এখানে কোনো ফি লাগতেছে না। আর যাদের কাছে মোটামুটি ইনভেস্ট করার মতো ফান্ড আছে $25-30, তারা চাইলে এই মিড টায়ার থেকে ডোমেইন রান করতে পারেন। ডোমেইন রান করার প্রসেসটা আমি দেখাই দিলাম। আর যাদের কাছে বেশি ফান্ড আছে তারা একটা ডোমেইনও এখান থেকে কিনে নিতে পারেন। যাদের কাছে বেশি ফান্ড আছে তারা একটা ডোমেইনও কিনে নিতে পারেন। এই যে আমি সিভি ড্রপ ডোমেইনটা কিনলাম, ভিউ ইউর নামটা অপশন আসি, তাহলে আমার ডোমেইনটা দেখতে পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে ৩টা টপিক। ঠিক আছে? যাদের কাছে ফান্ড আছে তারা ৩ টা টাস্কই করবেন। যাদের কাছে কম ফান্ড আছে তারা জাস্ট নোটটা রান করবেন। আর যাদের কাছে কিছুই নাই তারা জাস্ট ফ্রি টাস্ক গুলো করবেন। এই হচ্ছে আমার ডোমেইন। আমার গায়া ডোমেইনে চলে আসছে। তো আমি যদি এখান থেকে আসি, আমার নোট এখানে একটা অ্যাক্টিভ করছি আমি। সাথে আমার ডোমেইনও পাওয়া হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার-স্যাপার। ঠিক আছে? আর লঞ্চ ডোমেইন অপশনটা আমি এখনো চেক করি নাই। এখান থেকে কি ডোমেইন লঞ্চ করা যাবে? আচ্ছা, ওটা পরে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার-স্যাপার। আপনারা এই ৩ টা টাস্ক করে রাখেন। আর গায়া ডোমেইনের যে ইস্যুটা, ওরা বলছে যে ডোমেইন হোল্ডারদেরকে টোকেন দেওয়া হবে যে গায়া ডোমেইন ওনার উইল বি রিওয়ার্ডেড উইথ গায়া টোকেন। তো টোটাল অলমোস্ট ফি গেল। ফি-টি মিলে আমার $200 মতো এখানে ইনভেস্ট হইলো। আমি জানি না $200 রিটার্ন আসবে কিনা। কমও আসতে পারে, বেশিও আসতে পারে, কিছু নাও আসতে পারে। কজ এর আগে অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে আমরা ইনভেস্ট করে মারা খাইছি। লাইক এলিয়েন এক্স, ঠিক আছে? আবার অনেক প্রজেক্ট আছে যেখান থেকে ইনভেস্ট করে অনেক ভালো, ভালো রিটার্ন আসছে। লাইক ক্যাটিজেন বা কালকে তো দেখলাম ব্যাকচেন থেকে একজন $১৭০০ ইনভেস্ট করে $৫,০০০ পাইছে। তো অবশ্যই আপনারা নিজেদের পোর্টফোলিও অনুযায়ী রিস্ক নিবেন, পোর্টফোলিও অনুযায়ী ইনভেস্ট করবেন। আমার দেখাদেখি ইনভেস্ট করার দরকার নাই। আর যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ নিজেরা রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন। কোনো ফিন্যান্সিয়াল অ্যাডভাইস না। এবং আবারও ক্লিয়ার করে দিই, যাদের কাছে একদমই ফান্ড নাই, নতুন ইউজার, তারা জাস্ট এই গায়া এক্সপি টা আর্ন করবেন, পয়েন্ট আর্ন করবেন, পয়েন্টগুলোকে ক্রেডিটে কনভার্ট করবেন। শেষ। যাদের কাছে অল্প ফান্ড আছে $২০-২৫ ইনভেস্ট করতে পারবেন, তারা হচ্ছে একটা নোট এখানে অ্যাক্টিভ করে রাখবেন। আর যাদের কাছে বেশি পরিমাণে ফান্ড আছে তারা চাইলে একটা এই ২ টা টাস্ক করার পরিবর্তে সাথে একটা গায়া ডোমেইনও কিনে রাখতে পারেন। এই ৩ টা টাস্কই আপনারা করতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি এখান থেকে ভালোই রিওয়ার্ড আসবে। দেখা যাক কি হয়। কোন ফিন্যান্সিয়াল অ্যাডভাইস না। ডু ইউর ওন রিসার্চ। ধন্যবাদ সবাইকে।